শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি আজ যুবক দেখে বলে, ওগো আল্লাহর ওলি, গত কয়েক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে হজ করতে এসেছিলাম। হজের কার্যক্রম যখন শেষ হয়ে গেছে, আমরা যে কাফেলার সাথে এসেছিলাম ওই কাফেলার মানুষেরা যখন হজের শেষে রওনা হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ হয়ে গেছে, আমি আমার কাফেলার লোকদেরকে বললাম, তোমরা চলে যাও, আমার বাবা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অসুস্থ হতেই পারে, পারে না? বলতেছে যে আমার বাবা অসুস্থ, তোমরা চলে যাও, বাবা সুস্থ হইলে পরে আমরা যাব। কিছুদিন পরে যখন বাবা সুস্থ হয়ে গেলেন, আল্লাহর ওলি শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবক ডাইকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাবা যখন সুস্থ হয়ে গেছে, বাবার আমি ঘোড়ার উপরে সওয়ার হইয়া নিজেদের দেশের দিকে রওনা হয়ে গেছি। মক্কার তো মরুভূমির পথ, যেই মরুভূমির ভিতরে কিন্তু অনেক মরুভূমি এরকম আছে যেখানে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই। মরুভূমির পথ পাড়ি দিয়ে যখন আমি আমার বাবা যখন আমাদের স্বদেশের দিকে রওনা হয়ে গেলাম, কিছু দূর যাওয়ার পরে আবারও আমার বাবা অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে দেখি আমার বাবা শুধু অসুস্থই না, অসুস্থ এই পরিমাণ বেড়ে গেছে, এক পর্যায়ে আমার বাবা সেই মরুভূমিতে মৃত্যুবরণ করেছে। এখন মনে করেন যারা সৌদিতে গেছেন, সৌদি কিন্তু মরুভূমি এলাকা বেশি, বালু আর বালু, বালু আর বালু। সেখানে যারা যায়, ওই যে কাজ করতে যারা যায়, বিশেষ করে যারা মরুভূমিতে যাদের কাজ করে, ছাগল উট বেড়া চড়াইতে হয়, তারা অনেক কান্না করে। আমি যখন উমরাতে গেছিলাম তখন একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, হুজুর এই যে দেখেন মরুভূমি, এখানে একটা মানুষও নাই যে তার সাথে দুইটা কথা বলবে। ওই যে যুবক আর তার বাবা যে রওনা হয়েছে মরুভূমিতে, তো তার বাবা আবার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে। সেখানে তো কেউ নাই, কিছু নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। যুবকটাইকে বলে, মরুভূমির ভিতরে আমার বাবা যখন মৃত্যুবরণ করলেন, আমি চতুর্দিক থেকে ঘোরাফেরা শুরু করে দিলাম। দেখি চতুর্দিকে কোথাও কি একটা কোনো মানুষের কোনো আনাগোনা পাওয়া যায় কিনা, কোনো মানুষের সাক্ষাৎ হয় কিনা। মালিক তো মৃত্যু দিছে তো ঠিক আছে, তবে এরকম এক জায়গায় আমার বাবার মৃত্যু দিছে যেই জায়গায় কাফন দাফনের কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো মানুষও নাই যে এখন আমার বাবা লাশটাকে দাফন করার জন্য এখানে আসবে। যুবক চতুর্দিক থেকে সে পেরেশানি হয়ে গেছে, চতুর্দিকে ছুটাছুটি করতেছে, কোথাও কি কোনো মানুষের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। মানুষের সন্ধান পেলে যুবক সে বলতেছে, আমার বাবার কাফন এবং দাফনের ব্যবস্থা এখানেই করে ফেলবো। কিন্তু যুবক সে পেরেশানি হয়ে ঘুরতেছে, মরুভূমিতে আর কোনো মানুষের কোনো আনাগোনা নাই। যুবক বারবার সেই আসমানের মালিকের দিকে দুই হাত উঠায় বলে, ওগো মালিক, মৃত্যু তো আপনি তো জীবন যেহেতু দিছেন, মৃত্যু তো একদিন দিবেন, তবে আমার বাবার মৃত্যুটা এই জায়গায় কেন দিলেন? মনে হয় এরকম এক জায়গায় মৃত্যু দিলেন কোনো মানুষের আনাগোনা নাই, আমি কি শেষ মুহূর্তে আমার বাবার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা কি করতে পারবো না? ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শোলাকড়ি উত্তরপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীর আশিকিন জাকিরিন উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে, সুন্দর একটি মজলিসে মজমায় কোরআন ও হাদিসের আলোচনার বৈঠকে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শুনবার মতো তৌফিক দান করছেন। ওই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি জনাবে দু জাহাঁ সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন ইমামুল মুত্তাকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বকার অনেক নবীরা দরখাস্ত করেছিলেন আল্লাহর কাছে, শুধু নবী ঈসা আলা নবীনা আলাইহিস সালামের দরখাস্ত মালিকের কাছে কবুল হয়েছেন, যার কারণে আল্লাহ পাক ওনাকে উঠায় নিছেন। আবারও উনি কিয়ামতের আগে আবার আসবেন, নবী হিসাবে না, বরঞ্চ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন। যাই হোক, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আস্তে আস্তে সেই আয়াতের দিকে ইনশাআল্লাহ ঢুকে পড়তেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আনছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো তার দাসত্ব করা। আল্লাহ পাকের দাসত্বের একটা মাধ্যম হলো
তার ফরজ বিধান যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, ওয়াজিব, তাসবিহ, যত ইবাদত আছে এগুলো করা। আমরা কিন্তু নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করতেও যাই, যাকাতও দেই, কিন্তু আমরা যেমন ইবাদতগুলো করি আমার মালিক কিন্তু সেরকম ইবাদত করে না। কথাটা ভালো করে বুঝবেন। আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাক কিন্তু নামাজ আদায় করে না। আমরা রোজা রাখি, মালিক কিন্তু রোজা রাখে না। আমরা হজ করি, যাকাত দেই, আমার মালিক কিন্তু হজও করে না, যাকাত দেয় না। তবে বান্দার সাথে এরকম একটা ইবাদত আছে, যে ইবাদতটা বান্দাও করে, বান্দার সাথে স্বয়ং আল্লাহ পাকও করে। সেই ইবাদতটা হলো সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, আমি মালিকও তখন ওই বান্দার সাথে দুরূদ পাঠ করি। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমি মালিক একাই দুরূদ পাঠ করি না, এই আয়াতের ভিতরে আসছে আল্লাহ পাক বলছেন, আমি ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, যেই ইবাদতটা আল্লাহ পাক করেন এই ইবাদতটা কি আপনার গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতটা আমাদের সাথে করেন তার নবীর উপরে, তার মানে বোঝা গেল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইবাদতটা করেন এটা কিন্তু সাধারণ কোনো ইবাদত না। আর যেই নবীর উপর এই ইবাদতটা করা হয় ওই নবীও কিন্তু সাধারণ কোনো নবী না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে তিনি দুরূদ পাঠ করেন, এই দুরূদেরও তো কিছু ফজিলত আছে, আছে না? ফজিলত আছে। নামাজের ভিতরে আমি আর আপনি যেই দুরূদটা পড়ি এটার নাম হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের ফজিলত অনেক। এক নম্বর যে ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি সকালে আর বিকালে দুই টাইমে যদি 10 বার 20 বার দুরূদ পাঠ করে, কিয়ামতের কঠিন ময়দানে রাসূল বলছেন ওই বান্দা আমার কাছাকাছি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে আসছে, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে রে, স্বয়ং মালিকের পক্ষ থেকে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করা হয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু 10টা রহমত না, 10টা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন বান্দার। আরেক হাদিসের ভিতরে আসছে, যেই জায়গা থেকে গুনাহটা ক্ষমা করা হয়, গুনার জায়গাটা যখন খালি হয়ে যায় ওই জায়গাটাও আল্লাহ পাক রহমত দিয়া ভরে দেন বান্দার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল দুরূদের অনেক ফজিলত আল্লাহ পাক তার বান্দার জন্য রাখছেন।
একজন আল্লাহর ওলি ছিলেন, সেই আল্লাহর ওলির নাম হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই। তিনার এক কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া তিনি লিখছেন। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই তিনি একবার হজে গেছেন। হজে যাওয়ার পরে বাইতুল্লাহর চতুর্দিকে যখন তাওয়াফ করতে হয় তখন কিন্তু একটা তাকবীর পড়তে হয়। যারা হাজী সাহেব যান, যারা উমরাতে গেছেন, হজে গেছেন, তারা এটা জানেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এটা পড়তে হয় না? এটা কিন্তু পড়তে হয়। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি যখন এই আল্লাহর ঘর বাইতুল্লাহটা তাওয়াফ করতেছি, দেখি আমার পাশে এক যুবক, সে এই তাকবীর পড়ে না, সে তাকবীর না পড়ে সে শুধু দুরূদ শরীফ পড়তেছে। মনে করেন যেই জায়গার যেই কাজ সেই জায়গায় তো সেটাই করতে হয়। সেই জায়গার কাজ হলো তাকবীর পড়া, যুবকে পড়তেছে দুরূদ শরীফ। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাকে তখন প্রশ্ন করছেন, যুবক তুমি এখানে তো তোমার তাকবীর পড়া দরকার, তুমি এখানে দুরূদ পাঠ করো কেন? যুবক বলতেছে, আপনাকে তো দেখতে তো একটু বুজুর্গ মানুষের মতো দেখা যায়, কেন যে আমি দুরূদ পড়ি আপনার কাছে বলতে আমার কোনো সমস্যা নাই, যেহেতু আপনি শুনতেই চেয়েছেন তাহলে শুনেন কেন আমি দুরূদ পড়ি। আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবক দেখে বলে, ওগো আল্লাহর ওলি, গত কয়েক বছর আগে আমি আমার বাবাকে নিয়ে হজ করতে এসেছিলাম। হজের কার্যক্রম যখন শেষ হয়ে গেছে, আমরা যে কাফেলার সাথে এসেছিলাম ওই কাফেলার মানুষেরা যখন হজের শেষে রওনা হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। যখন অসুস্থ হয়ে গেছে, আমি আমার কাফেলার লোকদেরকে বললাম, তোমরা চলে যাও, আমার বাবা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। অসুস্থ হতেই পারে, পারে না? বলতেছে যে আমার বাবা অসুস্থ, তোমরা চলে যাও, বাবা সুস্থ হইলে পরে আমরা যাব। কিছুদিন পরে যখন বাবা সুস্থ হয়ে গেলেন, আল্লাহর ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবক ডাইকে বলে, ওগো আল্লাহর ওলি, আমার বাবা যখন সুস্থ হয়ে গেছে, বাবার আমি ঘোড়ার উপরে সওয়ার হইয়া নিজেদের দেশের দিকে রওনা হয়ে গেছি। মক্কার তো মরুভূমির পথ, যেই মরুভূমির ভিতরে কিন্তু অনেক মরুভূমি এরকম আছে যেখানে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই। মরুভূমির পথ পাড়ি দিয়ে যখন আমি আমার বাবা যখন আমাদের স্বদেশের দিকে রওনা হয়ে গেলাম, কিছু দূর যাওয়ার পরে আবারও আমার বাবা অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে দেখি আমার বাবা শুধু অসুস্থই না, অসুস্থ এই পরিমাণ বেড়ে গেছে, এক পর্যায়ে আমার বাবা সেই মরুভূমিতে মৃত্যুবরণ করেছে। এখন মনে করেন যারা সৌদিতে গেছেন, সৌদি কিন্তু মরুভূমি এলাকা বেশি, বালু আর বালু, বালু আর বালু। সেখানে যারা যায়, ওই যে কাজ করতে যারা যায়, বিশেষ করে যারা মরুভূমিতে যাদের কাজ করে ছাগল উট বেড়া চড়াইতে হয়, তারা অনেক কান্না করে। আমি যখন উমরাতে গেছিলাম তখন একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, হুজুর এই যে দেখেন মরুভূমি, এখানে একটা মানুষও নাই যে তার সাথে দুইটা কথা বলবে। ওই যে যুবক আর তার বাবা যে রওনা হয়েছে মরুভূমিতে, তো তার বাবা আবার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে। সেখানে তো কেউ নাই, কিছু নাই, বাড়িঘর নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। যুবকটাকে বলে, মরুভূমির ভিতরে আমার বাবা যখন মৃত্যুবরণ করলেন, আমি চতুর্দিক থেকে ঘোরাফেরা শুরু করে দিলাম। দেখি চতুর্দিকে কোথাও কি একটা কোনো মানুষের কোনো আনাগোনা পাওয়া যায় কিনা, কোনো মানুষের সাক্ষাৎ হয় কিনা।
মালিক তো মৃত্যু দিছে তো ঠিক আছে, তবে এরকম এক জায়গায় আমার বাবার মৃত্যু দিছে যেই জায়গায় কাফন দাফনের কোনো ব্যবস্থা নাই। এরকম কোনো মানুষও নাই যে এখন আমার বাবা লাশটাকে দাফন করার জন্য এখানে আসবে। যুবক চতুর্দিক থেকে সে পেরেশানি হয়ে গেছে, চতুর্দিকে ছুটাছুটি করতেছে, কোথাও কি কোনো মানুষের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। মানুষের সন্ধান পেলে যুবক সে বলতেছে আমার বাবার কাফন এবং দাফনের ব্যবস্থা এখানেই করে ফেলবো। কিন্তু যুবক সে পেরেশানি হয়ে করতেছে, মরুভূমিতে আর কোনো মানুষের কোনো আনাগুনা নাই। যুবক বারবার সেই আসমানের মালিকের দিকে দুই হাত উঠায় বলে, ওগো মালিক, মৃত্যু তো আপনি তো জীবন যেহেতু দিছেন, মৃত্যু তো একদিন দিবেন, তবে আমার বাবার মৃত্যুটা এই জায়গায় কেন দিলেন? মনে হয় এরকম এক জায়গায় মৃত্যু দিলেন কোনো মানুষের আনাগোনা নাই। আমি কি শেষ মুহূর্তে আমার বাবার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা কি করতে পারবো না? যুবক তার বাবার কাফন দাফনের জন্য পেরেশান হয়ে গেছেন। কিতাবের ভিতরে আল্লাহর ওলি শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই মুহূর্তে যুবক সে যখন কঠিন পেরেশানিতে পড়ে গেছেন, বাবার লাশটাকে মরুভূমিতে নিয়ে যুবক হঠাৎ করে আবার বাবার লাশের দিকে যখন আবার তাকাইছেন, দেখেন বাবার লাশের যে চেহারাটা তথা বাবার চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে। মনে করেন আমার যে চেহারা, আপনাদের যে চেহারা, এই